নমস্কার বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি যে নো ওয়ান ইজ কামিং টু সেভ ইউ। কেউ আপনাকে বাঁচাতে এখানে আসছে না। এই নিয়ে ভিডিও আমাদের আনকমফোর্টেবল ট্রুথ সিরিজের এটি 7ম ভিডিও। যারা আগের ভিডিওগুলি দেখেননি তারা দেখে নিতে পারেন। জীবনে নিজেকে শক্তপোক্তভাবে দাঁড় করানোর জন্য, নিজের মানসিক গঠনকে অনেক শক্তিশালী করার জন্য এবং সাফল্যের রাস্তায় আরও সুন্দরভাবে নিজের ফাউন্ডেশনকে আরও দৃঢ় করার জন্য আগের ভিডিওগুলি দেখে নিতে পারেন। তবে প্রত্যেকটি ভিডিও নিজে নিজে সম্পূর্ণ, ফলে আপনারা যে কোনো ভিডিও দেখতে পারেন। এখানে একটি সিরিজ মেনটেন করা হয়েছে। বিষয়টি এরকম নয় যে পরপরই দেখতে হবে, তো পরপর দেখলে আমরা রেকমেন্ড করব পরপর দেখবেন, না হলেও কোনো অসুবিধা নেই। আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাইছি সেটা হচ্ছে, আজকের কথাটা শুনতে একটু কঠিন লাগবে, কিন্তু জীবনে একদিন এটা সবাইকে বুঝতে হয়। দেখুন, কেউ আসছে না আপনাকে বাঁচাতে, না শিক্ষক, না সিস্টেম, না সরকার, না সমাজ। আমরা সবাই মনে মনে অপেক্ষা করি একটা সুযোগ আসবে, একটা মানুষ সাহায্য করবে, একটা সময় সব কিছু বদলে যাবে। কিন্তু বেশিরভাগ সময় কিছুই আসে না। আর সেই বাস্তব কথাটাই আমি বলার চেষ্টা করছি। আমরা অপেক্ষা করতে শিখে গেছি। ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় বললে করবে, নির্দেশ এলে নড়বে, অনুমতি পেলে এগোবে। এই যে অভ্যাস ধীরে ধীরে আমাদের ভেতরে একটা ধারণা তৈরি করে দেয় কেউ না কেউ পথ দেখাবে। কিন্তু জীবনের বড় সিদ্ধান্তগুলিতে না কেউ এসে বলে না এই পথে যাও। সেইখানেই মানুষ থেমে যায়। বড় সিদ্ধান্ত আমাদের একলা নিতে হয়। দেখুন, ভুল বোঝাবুঝিটা পরিষ্কার করি। সাহায্য নেওয়া খারাপ নয়, মেন্টর থাকাও খারাপ নয়, আজকের দিনে অবশ্যই দরকার এগুলো। কিন্তু সমস্যা হয় যখন আমরা দায়িত্ব ছেড়ে দিই, সিদ্ধান্ত অন্যের হাতে ছেড়ে দিই, নিজের জীবনের কন্ট্রোল বাইরে রাখি। এই অবস্থায় কিন্তু মানুষ শক্ত হয় না, মানুষ ডিপেন্ডেন্ট হয়ে যায়। আর সব থেকে ভয়ঙ্কর সত্য হচ্ছে, যেটা খুব কম মানুষই বলে, আপনার জীবনের দায় শেষ পর্যন্ত আপনারই। এই সত্যটা ভয়ঙ্কর, কারণ এটা আপনাকে একা করে দেয়। কিন্তু এই সত্যটাই আপনাকে বড় করে। কীভাবে? যেদিন আপনি বোঝেন যে আমাকেই করতে হবে, সেদিন থেকেই কিন্তু পরিবর্তন শুরু হয়ে যায়। আমার জীবনটা আমাকেই পাল্টে ফেলতে হবে। কেন আমরা এই সত্যগুলো এড়িয়ে চলি বলুন তো? কারণ এই সত্য অজুহাত কেড়ে নেয়, দোষ দেওয়ার সুযোগ কমিয়ে দেয়, আরাম ভেঙে দেয়। আমরা চাই কেউ এসে বলুক তোমার পরিস্থিতি খারাপ, তাই তোমার দোষ নয়। কিন্তু বাস্তব জীবন বলে, পরিস্থিতি যেমনই হোক, সিদ্ধান্ত তোমার, জীবন তোমার। আর এই জায়গাটাতেই দাঁড়াতে সাহস লাগে। দেখুন, একা মানেই দুর্বল নয়। একটা ভুল ধারণা ভাঙি আমি। একা এগোনো মানেই কিন্তু দুর্বল হওয়া নয়, একা এগোনো মানেই কিন্তু অহংকারী নয়। এর মানে হচ্ছে নিজের দায়িত্ব নিজে নেওয়া, নিজের দায়ভার গ্রহণ করা, ভুল হলে শেখা, আর কৃতিত্ব হলে ভাগ করে নেওয়া। এই মানসিকতাটাই কিন্তু নেতৃত্ব তৈরি করে। দেখুন, বাস্তব জীবনে পরিবর্তন কিভাবে শুরু হয়। আজ কোনো বড় ঘোষণার দরকার নেই, শুধু 3টে সিদ্ধান্ত। 1 নাম্বার হচ্ছে আমি আর অপেক্ষা করব না। 2 নাম্বার হচ্ছে আমি নিজের সিদ্ধান্ত এবার নিজে নেব। আর 3 নাম্বার হচ্ছে আমি আজকের কাজটা আজই করব। এই 3টে সিদ্ধান্ত জীবন বদলে দিতে পারে। কীভাবে? ধীরে, নিঃশব্দে, কিন্তু স্থায়ীভাবে। দেখুন, এই সিরিজটা, পুরো সিরিজটাতে কোনো মোটিভেশন ছিল না, ছিল বাস্তবতা। কিছু বাস্তব জিনিসকে আমরা উঠিয়ে আনার চেষ্টা করেছি। যদি আজকের কথাটা আপনাকে একটু অস্বস্তিতে ফেলে, তাহলে এই সিরিজ কিন্তু সফল। কারণ কি জানেন? কেউ আসছে না আপনাকে বাঁচাতে। কিন্তু সুখবর হলো আপনি নিজেই যথেষ্ট আপনাকে বাঁচানোর জন্য। আপনার কনফিডেন্স লেভেলটা যেদিন বেড়ে যাবে, আপনার মনে হবে আপনি পারেন, সেদিন আপনি পারবেন। কারণটা কি বলুন তো? নো ওয়ান ইজ কামিং টু সেভ ইউ। দিস লাইফ ইজ 100% ইউর রেসপন্সিবিলিটি।
দেখুন, আমাদের শ্রীমদ্ ভগবদ্গীতা একটা কথা আছে, আত্মদীপ ভব। তো নিজেকে নিজে জ্বালাতে হবে, নিজের আলো নিজেকেই জ্বালাতে হবে, নিজেকে আলো হয়ে জ্বলতে হবে। আবার উদ্ধরে দাতাত্ম নাং নানাত্ম নম বসাদয়েত, অর্থাৎ নিজেকেই নিজে উন্নত করো আর নিজেকে নিজে অবনত হতে দিও না। তো আমরা যদি এইভাবে নিজেকে, নিজের দায়িত্ব, নিজের লাইফের দায়িত্ব, নিজের ডিসিশনের দায়িত্ব, নিজের সব কিছু নিজের হাতে নিই, অর্থাৎ আমরা এগিয়ে গিয়ে সাহসের উপর নির্ভর করে এগিয়ে চলি, তাহলে অবশ্যই আমরা সফলতার পথে, যার যা জীবনের সফলতা, যার যা জীবনের গোল, সেই ফোকাস অনুযায়ী দূরে আমরা এগিয়ে যেতে পারি। বন্ধুরা, আজকের আমাদের এই আনকমফোর্টেবল ট্রুথ সিরিজের ভিডিওগুলি এখানে শেষ করছি। আর এই ভিডিওগুলি যারা আগে দেখেননি, সবগুলো দেখে নিতে পারেন। আসলে এই ভিডিওগুলি কোনো মোটিভেশনাল ছিল না। আপনারা যারা নিজেদের পজিটিভলি নিজের জীবনকে পরিবর্তন করার কথা আমরা ভাবছি প্রতিনিয়ত, তো তাদের জন্য এই ভিডিওগুলি নিজেদের প্র্যাকটিসের মধ্যে একটু রাখুন, বিষয়গুলি নিয়ে ভাবুন, আর চোখ রাখুন আমাদের পরবর্তী সিরিজের দিকে। আগামী দিনে নতুন সিরিজ নিয়ে আমরা আসছি, সেগুলো ছাত্রছাত্রীদের জন্য, কলেজ ছাত্রছাত্রীদের জন্য, ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্য, এবং যারা চাকরি প্রত্যাশী তাদের কথা ভেবে কিছু এডুকেশনাল ভিডিও আমরা আনছি। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।